যারা এই প্যান্ডেলের ভিতরে বসে আছেন তারাই জান্নাতি এক টুকরো ফুল বাগানে বসে আছে, জোরে বলো সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। তবে যাক, আমি ছোট ছোট দুটো আয়াত পড়েছি আজকে কেন্দ্র করেই আমার সময় মতো নিয়ে আমার জীবনের কাহিনীটিও সমাপ্তি করব। তবে তার আগেই দু তিনটা কাতার শায়রা পল্লিকক লিখেছে, মদনপুরে আইসা দেখি জলসারো জাগাই, কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। জোরে বলেন, পয়সা লাগছে কি? আপনাকে বলতে হবে, ওনাদেরকে দেখেন আমি নাটক গজলটা পড়বই। তবে একটা কথা কি দেখেন, আমরা জালসা মিলাতে আমাদের যাওয়ার উদ্দেশ্য একটাই, শিক্ষা অর্জন করা লাগে, গলা শোনার জন্য নয়। যেখানে যাবেন এখানে বলে নয়, যেই জায়গাতে আপনারা জালসাতে যান না কেন, শীতে রাত্রিতে কষ্ট করে বিছানাকে ত্যাগ করে এই জায়গায় বসে বসে আমরা শুনবো। কি শুনবো? আমাদের একমাত্র উদ্দেশ্য কিছু শিক্ষা অর্জন করা। তাহলে শিক্ষা অর্জন করতে আসার পরে আমরা কি শিখলাম এতদিন থেকে বলুন? কোন জায়গাতে কোন মুহূর্তে কোন সময়তে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই তো জানলাম না। আমার মুখে আমরা খুব বড় বড় খুব চায়ের দোকানে বতাসা খুব ফতোয়া জারি করি। তো যাই হোক, শিক্ষা অর্জন করবেন, শিখবেন, আল্লাহ শিখার এখন আপনাদের সময় দিয়েছে। তাই বলে মদনপুরে আইসা দেখি জলসারো জাগাই, কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কাঁদে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসারো জাগাই, কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যালো, এটা আওয়াজ টানছে কি? ছোট কমাগুলো নাই, কমাগুলো আছে কি? আওয়াজটা কমাগুলো নাই, দেখে কেন আওয়াজ টানতেছে? ওটা ভিতরে দিকে ঢুকে দিতে না 980 টা একবার দূর পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মাদিনা যতই জবিয়া ততই মন লাগে, মুহাম্মাদিনা ওরে ভ্রমর নিরিবিলি তুই গে আমার নবজি। হ্যালো হ্যালো হ্যালো
যাই হোক বাবজিরা আমার, আমি পড়েছি আপনাদের সম্মুখে হ্যালো, তবে আমি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট করে দুটো আয়াত পড়েছি। ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফি সালাত ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফি সালাত, নামাজিরা নামাজের অবস্থায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, জোরে বলুন। আর দ্বিতীয় আয়াত বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার নিকটে কোনো সাইল যদি আসে কাউকে কখনো খালি ফিরাবে না। এই কারণেই সাইল যেটা আল্লাহর দরবারে দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে, জোরে বলো। এই দুটো আয়াতকে কেন্দ্র করে আপনার নিকটে আমি সময় মতোই জীবনে কাহিনী বলবো। তবে বাপজি আমার আগে কথা হচ্ছে এটাই, শিক্ষার আমাদের প্রয়োজন আছে। আজ আপনার এই গ্রামে যদি কোনো একজন ব্যক্তি মারা যায়, মসজিদে এলানো হলো অমুকের বাপ মারা গেছে, সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের কর্তব্য একটা দোয়া পড়া, তাই কি না? ছোট্ট সামান্য খুব লম্বা চওড়া দোয়াটা নয়, যেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই দোয়াটা বলুন তো কতজন ব্যক্তি জানে? 80% লোক দেখবেন জানে না, 20% লোক জানে। এমন এমন বয়স্ক বয়স্ক লোক আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তো বলে কি ভাই ভাই জানি না, তো শিখে নিতে হবে। এমন এমন মেয়ে ছেলেগুলো আছে, জিজ্ঞাসা যদি করেন তো বলে কি আমি ওটাও জানি না। তাহলে আমরা কোন নিচেকার ধাপের জিনিসগুলো শিখতে পারলাম না, আমরা উপর দিকে চলে যাচ্ছি। কি 2 নম্বর, আমরা জানাজাতে গিয়ে আমরা জানাজা পড়ি, জানাজার নিয়তটাও আমরা ঠিকভাবে জানি না। মাটি দিয়ে আমরা কয় খাবল দিয়ে? 3 বার, তাই না? আমরা কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যারা যারা জানছে তারা তারা এই দোয়াটা পড়ে পড়ে মাটি দেয়, আর যারা না জানছে তারা বলছে বিসমিল্লাহ। আর বিসমিল্লাহটাও যারা পড়তে জানে না তারা পার্শ্ববর্তী লোককে জানাচ্ছে কি দেখ আমি কত দোয়া জানি। ভাই এখনো শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। মুখে বড় বড় লোকের কথা শুনে শিক্ষা নিয়ে ফতোয়া জারি করে আমার লাভ নাই। আজকাল দেখবেন যুবক যুবক ছেলেরা মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে। এমন এমন যুবক যুবক ছেলেরা প্রশ্ন করছে, বুঝলেন, হান্টামো প্রশ্ন। যেমন কি কিছুদিন আগে একটা জায়গাতে জালসাতে গিয়ে প্রশ্ন করছে কি, মৌলভী সাহেব মাটি দেওয়ার দোয়াটা কি? বলা হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলছে এর বাংলা বিশ্লেষণ মানেটা কি হতে পারে? এটাও জানা তো উদ্দেশ্য থাকে আমাদের। এর বাংলা মানে অর্থ হচ্ছে এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটিতে রাখা হবে এবং তোমাকে এখান থেকে আবার তোলা হবে। ওই ছেলেটা দ্বিতীয়বারে বলতে চাইছে কি, মৌলভী সাহেব আল্লাহ বলছে কি মাটি থেকে তৈরি করা হবে, মাটিতে রাখা হবে, আবার তোলা হবে। এটা তো আল্লাহর কথা, আল্লাহ বলছে কি এটা হবে, কিন্তু আমরা মাটি দিতে গিয়ে কেন ওই দোয়াটা কেন আমরা পড়বো? তাহলে কি বলতে হবে? বলছে আল্লাহর রাসূল তো বলেছেন কি সর্বপ্রথম যে কোনো কাজ করবে শুরুর আগে বিসমিল্লাহ পড়েই শুরু করো। তাহলে আমরা মাটি যদি দিতে হয় আমাদেরকে বিসমিল্লাহ বলেই মাটি দিতে হবে।
এই যুবকের কিন্তু কানে মাথায় জেহেনে ঢুকে গেছে মোবাইল দেখে দেখে। এক মোল্লা মৌলবি আছে, দেখবেন মোবাইলে শুনতে পাবেন, বলছে মিনহা খালাকনাকুম পড়ে মাটি দেওয়া হবে না, বিসমিল্লাহ পড়ে মাটি দিলেই হবে। আচ্ছা, ওর কথাই যদি হলো কি বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, ওই দোয়াটা না পড়লেও হবে, যেহেতু হচ্ছে আল্লাহর কথাই এটাকে আল্লাহ কোরআনে বলছে মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি থেকে তৈরি করা হবে, এই মাটিতে রাখা হবে, আবার তোমাকে তোলা হবে, তাহলে আল্লাহর কথা ইজ্জত বলা যাবে না। তাহলে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, সেই সময়তে আমরা কি করি? তাহরিমার পরে কি বলি? সানা পড়ি না পড়ি না? আমরা কি সূরা ফাতিহা পড়তে থাকি? যে কোন একটা সূরা পড়ি, যে সূরাগুলা পড়ি, ফাতিহাগুলা পড়ি, এগুলা কার কথা? কার কথা জি? জোরে বলেন। আল্লাহর কথা। দেখেছেন যুবক ছেলেগুলা একটু জিহনটা খুব খাটাবে না। এটা কোরআন যে আয়াত পড়বেন সেটা হচ্ছে আল্লাহর, হাদিস হচ্ছে রাসূলের। তাহলে আল্লাহর কথা, তাহলে ওর কথা মতো সূরা টুরা দিয়ে নামাজ না পড়লেও হবে, খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ বললেই নামাজ হয়ে যাবে। কি ঠিক না বেটি? এমন এমন যুবকগুলা এরকম কথাতে মাথাগুলাকে ভরে নিয়ে বুঝলেন তর্ক বিতর্ক লাগি যায় রাস্তাঘাটে। তবে ভাইরা আমার, বাপজিরা আমার, আজকে আমরা সেই নবীর উম্মত, নবীর আদর্শ মেনে আমরা চলি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি মদিনার রাস্তার পথে চলতে চলতেই এক ইহুদির বাচ্চা বুঝলেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে আছে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন গিয়ে হাজির উপস্থিত হলেন, তো বাচ্চাটা বোন দাঁড়িয়ে যখন একটা বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই সময় আল্লাহর নবী বলছেন, তুমি বোঝাটা নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বলে, আমি বোঝাটা নিয়ে যাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বললেন, তোমার থেকে এই বোঝাটার হচ্ছে ওজন বেশি, তবে তুমি নিয়ে যাবে কি করে? তাহলে এক কাজ করো, এই বোঝাটা আমি নিজের মাথায় তুলে নিছি, তুমি আগে আগে চলো, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাচ্চার পুটুলিটাকে নিজের মাথার মধ্যে তুলে নেওয়ার পরে বাচ্চাটাকে বলতে লাগলেন, বলে তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে 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 তোমার বাড়ি পর্যন্ত আমি চলে যাব। আল্লাহর নবী দয়ার মুস্তাফা যখন চলতে লাগলেন, ওই ইহুদির বাচ্চাটা আগে আগে চলতে লাগলো। ইহুদির বাচ্চাটা কখনো বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে থাকে, একবার করে আসমানের সূর্যের দিকে তাকিয়ে দেখতে থাকে। এমনি করতে করতে ওই বাচ্চাটা কিছুক্ষণ পরে বলতে লাগলো, ওই আসমানের সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি সুন্দর। কিন্তু ইহুদির বাচ্চা জানে না ইনি হচ্ছেন বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন। ও দয়ার নবী মুস্তাফার বিবি একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বিশ্বের নবী আমার বাড়িতে যখনই আসতেন, দয়ার নবী মুস্তাফা যখন আমার বাড়িতে প্রবেশ করতেন, নবী মুস্তাফা বাড়িতে পদতল যখনই রেখে দিতেন, সঙ্গে সঙ্গে আমার বাড়ির দিকে আমি নজরটা রাখতাম। আমার বাড়িতে কোনো বলের প্রয়োজন হতো না, আমার বাড়িতে কোনোদিন লাইটের প্রয়োজন পড়তো না, একমাত্র আমার বিশ্বের নবীর নূরের ঝলকে আমার পুরো বাড়িটা উজালা হয়ে যেত। দয়ার নবীজি কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাচ্চাটাকে বলতে লাগলেন, বাচ্চা তুমি আগে আগে চলতে থাকো, আমি তোমার পিছনে পিছনে যেতে থাকি। দয়ার নবীজি
ওই বাচ্চাটাকে যেমনি বলতে লাগলেন, এমন কি নবী আমার ঘুরে ঘুরে পায়ের মধ্যে চলতে চলতে ছিলেন। ছোট ছোট পাথরগুলা নবী মুস্তাফার পদতলে যখনই পড়ে যেত, ওই পাথরগুলা মমের মতো গলে যেত। বিশ্বের নবীজি ওই সমাজে ইহুদির বাচ্চাকে বলে, ও ইহুদির বাচ্চা রে, তুমি আগে চলতেই থাকো না কেন? বাচ্চাটা বাবা যেমনি বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, ওই সমাজে আপন দয়ার নবী নিজের মাথা থেকে পুতুলটাকে নামিয়ে দেওয়ার পরে ইহুদির বাচ্চার হাত কানা ধরে বলতেছে, এবার আমি তোমার বাড়ির নিকট থেকে চলে যাই, তবে তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। কেননা রাস্তায় তোমাকে বহুত কথাই আমি জিজ্ঞাসা করেছি। আল্লাহর নবী দয়ার মুস্তাফা নবী আমার চলতে চলতে ছিলেন, এমনকি গুড়ি গুড়ি পায়ের মধ্যে ঘেটে 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 চলে যান। এমন সমাজে ইহুদি ঘরের ভিতর থেকে বাইরে যেমনই চলে আসলো, তার বেটাকে দেখতে পাওয়ার পরে বলে, এই পুটলিটা তুমি নিয়ে আসলে কি করে বলো? ইহুদির বাচ্চাটা বলল, আব্বা গো, এই পুটলিটা আমি নিজে নিয়ে আসিনি, তবে আমাকে একটা লোক পৌঁছিয়ে দিয়ে গেল। ইহুদি বলল, বেটারে, তবে এই বোঝা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তোমার নিকট থেকে বিনিময়ে কত টাকা সেই লোকটা নিয়েছে বলো? ইহুদির বাচ্চা বলল, ওগো আব্বা জান, ওই লোকটাই আমার নিকট থেকে 1 পয়সা পর্যন্ত নেয়নি, 1 টাকা পর্যন্ত নেয়নি। ইহুদি বলল, বেটারে, তবে ওই লোকটা কোথায় আছে বলো রে? বলে, এমন কি সেই লোকটা দয়ালু, তার আদর্শটাই এতই কি ভালো, কি বিনিময়ে 1 টাকাও তোমার কাছ থেকে পয়সা নেয়নি। বলি, আব্বা দেখো, ওই দেখো হেঁটে হেঁটে টুকটুক করে চলে যায়, ওই লোকটাই আমার বোঝাটা পৌঁছে দিয়ে গেল। ইহুদি বিশ্বের নবীর দিকে যেমনি নজরটা রাখল, দেখতে পেল ইহুদি আসমানে আব্রাহাম মানে ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যায়। ইহুদি নবী মুস্তাফার আদর্শ ব্যবহার দেখে সেও কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীরই উম্মত, আমরা তার আদর্শ শুনেও কোন আমরা পরিবর্তন হতে পারি না। আমরা কেন চিন্তা আমাদের মনের মধ্যে ওই ভয়টা ঢোকে না বলো? আখিরাতকে চিন্তা করো, জাহান্নামকে স্মরণ করো, তবেই পরিবর্তন হতে পারে। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে ইহানো হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে নিজে তৌফিক ইনায়াত করে। জোরে সকলে বলুন আমিন। যে নবী বাচপান অবস্থা থেকে কষ্ট করতে করতে আসছে, যে নবীর জীবনী কাহিনী শুনতে গেলে বলতে গেলে অন্তর ফেটে যায়। আজকে বাস্তবত যিনি বিশ্বের নবী 4 বছর বয়স যখন ছিলেন, আল্লাহর নবী দয়ার মুস্তাফা মক্কার গলি থেকে ঘুরে ঘুরে তিনি তিনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছেন। আমিনা দরজা খুললেন, দেখছেন তো বিশ্বের নবী কাঁদছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়তে নবীর হাতখানা ধরে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? তোমার চোখ কি পানি কেন? বিশ্বের নবী একটাই কথা বলেছিলেন, মা, মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে দেখলাম কত কত ছেলেরা খেজুর তার আব্বার হাত থেকে নিল, খেতে খেতে তারা খুশি করতে করতে গেল। তো আমি রাস্তা চেয়ে থাকলাম কি হয়তো আমার আব্বা আসবে, আমাকেও খেজুরটা দিবে, কিন্তু পেলাম না দেখতে। কোথায় আছে একবার বলো? ওই সময়তে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাতটা ধরে নিয়ে তিনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। একটাই কথা বলেছিলেন আমিনা, বলে, ওগো আব্বা জান, আপনার নিকটে আমি একটি আরজি নিয়ে এসেছি। আপনার নিকটে আমি কোনোদিন কোনো জবান খুলে কথাবার্তা বলিনি। বলে, এমন কি বলবে? আমি না একবার বলো না কেন, তবে চোখের পানিটা একটু বন্ধ করো।
বিশ্বের নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, আপনার বাড়িতে আমি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমি একা করে 6টা বছর বসবাস করলাম গো আব্বা জান। তবে আপনার নিকটে আমি কোনোদিন একটাও জবান খুলে কথা বলিনি। তবে আমিনা, তুমি একটু চোখের পানিটা বন্ধ করো। তোমার চোখের পানি দেখতে গেলে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে মনে পড়ে যায়। তবে একটু তুমি কান্নাটা বন্ধ করো না কেন? এমন কি কথা বলবে বলো না কেন? আমিনা বললেন, ওগো আব্বা জান, তবে আপনার নিকটে আমি একবার আমি যেটা ইজাজত চাইব। বলে, এমন কি তুমি একবার ইজাজত চাইবে বলো না কেন? বলে, আব্বা গো, আপনি আমাকে কিছুদিনকার জন্য আমার মা বাপের বাড়ি যাওয়ার জন্য ইজাজত দিন। আব্দুল মুত্তালিব চোখ দুটা বন্ধ করলেন। আব্দুল মুত্তালিবের 2 চোখ দিয়ে পানি পড়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, আমিনা, আমি তোমাকে কোনোদিন ইজাজত দিব না। আমি তোমাকে মক্কা থেকে মদিনাতে যাওয়ার জন্য ইজাজত কখনো দেব না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে বাবা বিশ্বের নবীর হাত কানা ধরে নিয়ে টুকটুক করে চলতে লাগলেন। আমিনার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ওই সময়তে আব্দুল মুত্তালিব পিছন দিকে ডাক দিয়ে বললেন, ওগো আমিনা, তুমি একবার আমার নিকটে ফিরে এসো। আমিনা দ্বিতীয়বারে যেমনি ফিরে এলেন, আমিনার 2 চোখ দিয়ে পানি গড়ে গড়ে পানি পড়ে যায়। আমিনা সহ্য করতে পারেন নাই। আব্দুল মুত্তালিব বললেন, আমিনা, ও আমিনা, যাও যাও, তোমাকে আমি ইজাজত দিব। তবে একটাই আমার শর্ত আছে গো আমিনা। বলে, এমন কি শর্ত গো আব্বা জান, আপনি বলুন না কেন? বলে, আমিনা, তোমাকে আমি 7টা দিন সময় দিলাম। মক্কা থেকে তুমি মদিনাতে যাবে, আর মদিনা থেকে মক্কাতে 7 দিনের মধ্যে ওয়াপাস আসবে নবী মুহাম্মদকে নিয়ে। তবে বেশি দেরি করবে না। তার সাথে সাথে আমিনা উম্মে আইমানকে তুমি সঙ্গে করে নিয়ে নাও। কেননা যখনই যেই মেয়ে মানুষ শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়, তখনই শ্বশুর বাড়ির দিককার লক্ষ্যটা সব ভুলে যায়। বাপের বাড়ি গিয়ে খুশি আনন্দিত করতে থাকে। 1 দিন 2 দিন করতে করতে 3 দিনের জায়গাতে 5 দিনও লাগিয়ে দিতে পারে। ও আমিনা গো, 7 দিনের মাথায় তুমি যদি ভুলে যাও, তবে উম্মে আইমান তোমাকে ইয়াদ করিয়ে দিবে। তুমি উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যাও। আমিনার 2 চোখের পানি গড়ে গড়ে চলে যায়। বিশ্বের নবীর হাত কানাকে ধরে নিলেন। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে উটের ওপরে যেমনি চড়িয়ে নিলেন, দয়ার নবী মুস্তাফা বাবা আগে আগে চলতে আছেন। এমন কি বাবা মক্কা থেকে বাইরে গিয়ে আবুয়ার পাহাড়ের নিকটবর্তী একটা বাবা বাবলার গাছ ছিল। ওই বাবলা গাছের তলাতে বিশ্বের নবীকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বসিয়ে দিয়ে উম্মে আইমান আর আমিনা তারা দুজনাতে পাহাড়ের ওপরে চলে গেলেন। এমন কি বাবা পাহাড়ের ওপরে গিয়ে অঝর নয়নে কান্না করতেছিলেন। বিশ্বের নবীজি নবী মুস্তাফা একবার ফুফু উম্মে আইমানের দিকে দেখেন, একবার মা আমিনার দিকে তাকিয়ে দেখেন। তারা পাহাড়ের ওপরে গিয়ে কান্না করে, কেন আমাকে গাছের তলায় বসিয়ে দিয়ে মা আমিনা উম্মে আইমান তারা কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর কাছে যেমনি চলে গেল। নবীর হাত কানা ধরে নিয়ে উটের ওপরে চড়িয়ে নিয়ে মদিনার দিকে বাবা চলতে আরম্ভ করে দিলেন। মদিনাতে যাওয়ার পরে 1 দিন নয় 2 দিন নয়, এমনি করে 7টা দিন যখন পার হয়ে গেল, উম্মে আইমান হঠাৎ করে একদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমিনা,
আমাদেরকে মাত্র 7টা দিন সময় দিয়েছিল, তবে ওই 7টা দিন তো ওভার পার হয়ে গেছে। তবে চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যাই, কেননা আমাদের রাস্তা চেয়ে চেয়ে দেখতে থাকবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে ধরে নিয়ে উটের উপরে চড়িয়ে নিলেন। উম্মে আইমানও চড়ে গেল, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত চড়ে গেলেন। উটকে আপন বলতে লাগলেন, উট রে চল চল আমরা মক্কায় চলে যাই। যখনই উট আপন বাবা চলতে আরম্ভ করে দিল, একটু দূরে যাওয়ার পরে এমন সময় বিশ্বের নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতনির মধ্যে হাত কানা দিয়ে নবী আমার বললেন, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, তুমি একবার আমাকে বলো মা, আমার আব্বা জান কোথায় আছে গো মা। আমিনা বিশ্বের নবীকে সিনাতে লাগিয়ে দিলেন। আমিনার স্থির ভাবে থামতে পারে না, আমিনার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা কাছে আপন বাড়ি। নবীজি বললেন, মা গো, যদি আমার আব্বা বাড়ি চলে গেছে তবে তাড়াতাড়ি আমাকে মক্কা নগরে নিয়ে চলো। সুবহানাল্লাহ। বলছে মা চলো তাড়াতাড়ি মক্কা চলো। সেখানে আব্বা চলে গেছে, কিন্তু আমিনা বলছেন, বাবা তোমার আব্বা আপন বাড়ি চলে গেছে। জোরে বলো, আপন বাড়ি মানে কবরস্থান। প্রত্যেকটি মানুষকে যেতে হবে, হবে না? হবে না? কোরআন ওটাও বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ চাখতেই হবে। তবে একটু ভেবে দেখেন, আপনার এই রায়গঞ্জ, আপনার দক্ষিণ দিনাজপুর থেকে বীরভূম কিংবা আপনার আমাদের কলকাতা যেতে হয়, কোন ব্যক্তি ডাক হলো, সেই লোকটা যদি যায় তো একা একা যেতে কি তাকে ভালো লাগবে? তাহলে সঙ্গীত দরকার, একটা সাথী দিতে হবে। দুজন কিংবা তিনজন যদি হয় তো বেশি বেশি ভালো হয়। আচ্ছা বলুন, যদি আপনার দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের বীরভূম যেতে যদি সঙ্গীত দরকার হয়, একাই যেতে ভালো লাগে না, তাহলে এই পৃথিবীর দুনিয়া যদি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, তখন একাই একাই যাব, তখন কি ভালো লাগবে? লাগবে ভাই? একাই যেতে ভালো লাগবে? একাই যেতে যদি এই পৃথিবীর দুনিয়া থেকে যেতেও যদি ভালো না লাগে, তাহলে সঙ্গী যদি তৈরি করতে হয়, তাহলে সঙ্গী পৃথিবীতে তৈরি করতে গেলে পরে নামাজ পড়ুন। পৃথিবীতে থেকে যদি সঙ্গী তৈরি করে নিয়ে যেতে যদি হয় তো দান খায়রাত করুন। পৃথিবী থেকে সঙ্গী যদি নিয়ে যেতে হয় তাহলে জিকির ও আজকার করুন। এরাই যাবে আপনার সঙ্গী সাথী হয়ে কবরে ও হাসরেও যাবে। জোরে বলো ভাই, একটু জোরে জোরে বলুন, একদম ঝুম ধরিয়া শিক্ষা অর্জন কর। বাপ আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, পরিবর্তন হন। সময় এই মৃত্যুর দিকে একবার লক্ষ্য করুন। কত কত লোক বুঝলেন চলে গেল, সে ফিরে আসলো কেউ? আমরা যে নামাজ পড়ি আল্লাহর কাছে, কখন আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমার মৃত্যুটা জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যু দিও? বলেছেন? বলি, খোদার কসম করে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুম্মার রাতে যদি মারা যায়, তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বলে দিতে হচ্ছে, তাহলে আসছে যে কখন কোন সমাজে বলতে উঠে যায় না। আমরা বেটা ছেলে লজ্জা করে লাগবে বলো? আল্লাহ যদি হুকুম দিত মেয়ে ছেলেদেরকে কি তোমরা জোরে সুবহানাল্লাহ বলো, তো আপনাদের মতো বেটা ছেলেকে ওরা ঢেকে দিত আওয়াজে।
আমরা বেটা ছেলে বলতে বলতে ভয় কি, আল্লাহ রাসূল এটাও বলেছেন কি জুম্মার দিন সূর্য ডোবার আগে পর্যন্ত যদিও সেই ব্যক্তি মারা যায় তবু তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। সুবহানাল্লাহ। বলা হয় কি নামাজের সময় নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো কি আল্লাহ যাতে আমার জুম্মার রাতে কিংবা জুম্মার দিনেই মৃত্যুটা হয়। আচ্ছা বলুন তো, একটা লোক যদি বলে কি মৌলভী সাহেব ওই ব্যক্তি নামাজ পড়লো না আর জুম্মার দিনে যদি মারা যায় তাহলে তার কবরে আযাব হবে না? হ্যাঁ বাস্তব। তাহলে এখানে একটা আমাদের উদাহরণ বুঝতে হবে, জেহেনটা খাটাতে হবে। আমার নিকটে আছে 1000 টাকা, ইনার কাছে আছে 500 টাকা, বেশি কোনটার কম বেশি ভাই? কোনটা? 1000 টাকাটা বেশি। আমার কাছে 1000, ওনার কাছে 500, ওনার কাছে হয়তো 1 টাকা কিংবা 100। তাহলে ওটাও টাকা, এটাও টাকা, এটাও টাকা, তাই কি না? একটু কম বেশি, কাউরি নেকি বেশি, কাউরি একটু কম, কাউরি একটু কম। আল্লাহ রাসূল বলছেন যদি একটু পরিবার যদি থাকে মধ্যে নেকি, ওই ব্যক্তির যদি জুম্মার দিনেও মৃত্যু হয় সেই ব্যক্তির কবরেও আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে চেষ্টাটা করো নেকি করার, আর জুম্মার দিনে মরার চেষ্টাটা করো। ভাই এখনো পরিবর্তনটা হন, যেখানে কথাটাকে খুব বুদ্ধিমানি করে খেটে খেটে কাজ করার চেষ্টাটা করো। আমরা আখিরাতকে চিন্তা করে জাহান্নামের আগুনকে স্মরণ করি।